লোকসভা নির্বাচনের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে। রোববার দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি আকস্মিক পদত্যাগ করেন। তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে প্রধানমন্ত্রী মোদির অভিযোগ, নির্বাচনে জিততে সন্ত্রাসবাদী সংগঠন পিএফআই এর সঙ্গে আতাত করেছে কংগ্রেস। মোদির এমন চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ভারতের রাজনীতির মাঠ। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ঘটল আকস্মিক ঘটনা। বড় ধাক্কার সম্মুখীন হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। রোববার দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অরবিন্দ সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কারণে ক্ষোভে পদত্যাগ করেছেন তিনি। এছাড়া দলীয় কার্যক্রমে তাকে উপেক্ষার অভিযোগে দলের রাজ্য পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লাভলি। উन्होंने आम आदमी पार्टी का साथ समझौता किया। তবে রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও দলের সদস্যপদ ছাড়েননি তিনি। এরপরেও নির্বাচনের মধ্যেই তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুকে কংগ্রেসের এ পরিস্থিতিতে কাটাঘায়ে নুনের চিটা দিতে ভুল করলেন না প্রধানমন্ত্রী মোদী। রোববার কর্ণাটকের বেলগাভির জনসভার ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। মোদীর দাবি, কংগ্রেস নির্বাচনে জয় পেতে সন্ত্রাসবাদী সংগঠন পিএফআই এর সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে পরিবারের স্বার্থে কাজ করেছে বলেও অভিযোগ তার। कांग्रेस को औरंगजेब के अत्याचार याद नहीं आते, जिसने हमारे सैकड़ों मंदिरों को तोड़ा, अपवित्र किया। আর এদিকে মোদীকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার পশ্চিমবঙ্গের মালদার জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী গণতন্ত্র নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বপন করেছেন। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও মনে রাখবেন, আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি, এরা সেই হিন্দু ধর্ম মানে না। এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে, যে পচা শাকে পা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না, অসম্মান ছাড়া কিছু হয় না। এর মধ্যেই শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 7 দফার এ নির্বাচন চলবে 1 জুন পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এমনভাবে কথার লড়াই আর নানা ঘটনায় উত্তপ্ত থাকবে ভারতের রাজনীতির মাঠ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।